সংসদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের সুপারিশ করেছেন বিশ্লেষকরা। রাজধানীতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সেমিনারে তারা বলেন, প্রচলিত পদ্ধতিতে উপেক্ষিত হয় সংখ্যাগরিষ্ঠ ভোটারের মতামত। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ভোটারদের দিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের শাসনামলে টানা গত ৩ সংসদ নির্বাচনই ছিল চরম প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নির্বাচন কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ ভোট আয়োজন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনুষ্ঠানে নানা পরামর্শ তুলে ধরেন নির্বাচন সংশ্লিষ্টরা। আমাদের ইলেকশন কমিশন ইজ অ্যাকাউন্টেবল টু দ্য সিটিজেন, জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এটার মানে তাই। কিন্তু আমরা স্বাধীনতার পরে যে 53 বছর পার হয়ে গেছে, এটাকে কিন্তু আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল করতে পারি নাই। আরপি অনুযায়ী কিন্তু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ, সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে, কিন্তু এটা অবৈধ, অন্যায় এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। প্রচলিত পদ্ধতির সংসদীয় ব্যবস্থার পরিবর্তে ভোটের হার অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর সুপারিশ করেন অনেকে। এর পক্ষে মতামত তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও। একটি দল মাত্র 35% কিংবা 40%-এর সর্বোচ্চ সমর্থন নিয়ে বাকি 60%-এর উপর শাসন করছে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ। অনেকে মনে করেন আনুপাতিক হারে সেটি একটি সমাধান হতে পারে। সংখ্যানুপাতিক ধারণার নেদারল্যান্ডসে যেভাবে হয়, সারা দেশে এক ব্যক্তি মাত্র একজন প্রার্থীকে ভোট দিতে পারেন, তো সেই ক্ষেত্রে নির্বাচনী সীমানার বিষয়গুলো উঠে যাবে। অনেকটা একই মত দিয়ে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ বলেন, টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির উন্নয়ন জরুরি। যতদিন পর্যন্ত এই নমিনেশন প্রথা থাকবে, অতদিন পর্যন্ত কোনো করাপশন মেটানো সম্ভব না। মনোনয়ন বাণিজ্যটাই হচ্ছে গত 50 বছরের পলিটিক্যাল পার্টি বাঁচার কারণ। সেই জন্য একটা গণতান্ত্রিক পার্টি নাই। পিআর সিস্টেমটা বাংলাদেশি সিস্টেমের মধ্যে এনে ওই জিনিসটাই এখানে দিতে হবে, যেন লোক পার্টিকে ভোট দেবে, প্রার্থীকে নয়। অনুষ্ঠানে স্বচ্ছ, কারসাজি মুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার জন্য আইনবিধির মৌলিক সংস্কারের আহ্বান জানায় সুজন। তরুণরা যে আমাদেরকে পথ দেখিয়েছে, তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।